মজু মশিও পিনাকি দাদা, একবার ফিরে আসেন দাদা। এইভাবে আপনি লুকিয়ে থাকবেন না, আড়ালে থাকবেন না, একবার বেরিয়ে আসুন দাদা। আপনি ইন্দ্রজিতের মতো মেঘের আড়াল থেকে লড়াই করবেন না দাদা, মাটিতে নেমে লড়াই করুন। এই দেখুন, আপনি নিজেই বলেন আমি বাম ঘরানার একনিষ্ঠ সদস্য ছিলাম, পরে এই বাম ঘরানার লোকেদের নোংরামি দেখে আমি ওখান থেকে সরে যাই। কিন্তু দাদা আপনি থাকলে আজকে বাম ঘরানার এই অবস্থা হতো না। এই যে দেখেন মতিয়া চৌধুরী মারা গেল, বেচারা একটু সম্মানও পেল না। আর আপনার লেফটিস্টরা কই? সব লুকিয়ে আছে গর্তে, কেউ বেরিয়ে এলো না। এত বড় বড় সব নেতা, কে বলে যুবরাজ, কে নাকি মহারাজ, কে নাকি সরফরাজ, কেউ তো এলো না দাদা। বেচারা মতিয়া চৌধুরী একটা কবরও পেলো না, তার স্বামীর কবরে তাকে কবর দিতে হলো। তাকে নাকি মাটি দেওয়ার অনুমতি পাওয়া যায়নি, কারণ আমাদের তত্ত্বাবধায়ক সরকারের থেকে নাকি অনুমতি পায় নাই, তাই তাকে মাটি দেওয়া যাবে না। একটা মুসলমান মারা গেছে, আপনি যে এত ইসলাম ইসলাম করে আমাদের পক্ষে কথা বলেন, এত যে ধর্মকে বড় করেন, আপনি যে বলেন RSS গোমাতা বলে গরুকে দিয়ে একটা রাজনীতি খেলে, মুসলমানের বিরুদ্ধে গরু যাতে না যায় এমনি করে আগিয়ে যাচ্ছে, কত সুন্দর করে আপনি সব বলেন। সেই ইসলাম একটা মারা গেল, একজন ভদ্র মহিলা, একজন মুসলমান মহিলা মারা গেল, তাকে একটা কবর দিবে না? এত বড় 55,000 বর্গ মাইলে একটা কবরের স্থান জুটলো না? দাদা আপনি আসুন দাদা, আপনি এইভাবে লুকিয়ে থাকবেন না, আপনি চলে আসেন। আপনি এলে হতো কি, এইসব অন্যায়গুলো দূর হয়ে যেত। আপনি যদি ধরতেন যে এত বড় 55,000 বর্গ মাইলে মতিয়া চৌধুরী একটা কবর পাবে না, আপনি ঠিক করে চেপে ধরলে, যাদিকে চেপে ধরতেন সবগুলোর জয় বাংলা হয়ে যেত, আর মনের আনন্দে দেশটা সুন্দর হয়ে যেত। দেশের লোকেরা একে অপরকে ভালোবাসতো, ভ্রাতৃত্ব বোধ জাগ্রত হতো। দাদা আপনি আসুন দাদা, ফিরে আসুন। এইভাবে আপনি লুকিয়ে থাকবেন না দাদা, আপনি চলে আসেন। আপনি এলে যাকেই ধরবেন তারই হবে জয় বাংলা।